কেমন আছো? আসলে তো ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে বলেছিলাম যে খাঁচাটা আছে, এই খাঁচাটার জন্য খুব তাড়াতাড়ি যে নতুন পেট আনবো, ঠিক আছে? তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর হাটে। সোমবার আমি যাব, সোমেন যাবে, মা যাবে, রিমি যাবে। মার একটা কাজ আছে, তার জন্য মা যাবে। আর খরগোশগুলোকে এখনও ছাড়িনি, ঠিক আছে? সকালবেলা, আর আমরা কেউ বাড়ি থাকবো না, তার জন্য পেট বলতে ভেবে নিয়েছি বদ্রি পাখি আনবো, ঠিক আছে? 2 থেকে 3 জোড়া। কারণ শুনলাম যে বদ্রি পাখির নাকি তেমন কোনো দেখাশোনা ব্যাপার নেই, ঠিক আছে? আর তাছাড়া আমি বেশিক্ষণ বাড়ি থাকি না, পুরোপুরি মা আর বোনের উপরেই থাকবে, এর জন্যই এক গাদাও আনবো না। যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কৃষ্ণনগর হাটে গিয়ে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে সোজা হেঁটে গেলেই সামনে পড়বে কৃষ্ণনগরের হাট। আর আমি পাখিগুলো নেওয়ার জন্য সাথে এনেছিলাম এই খাঁচাটা। এই খাঁচাটা ভাঙা ছিল, সোমেন আবার নতুন করে দরজাটা লাগিয়ে দিয়েছিল, তার জন্য এখন ঠিকই আছে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর হাটে। আর এখানে আপনি বাড়ির কাজের জন্য যাবতীয় সমস্ত জিনিসপত্রই পাবেন। আর আমার কি, আমি তো পাখির জন্য এসেছিলাম, তার জন্য আর অনেকদিন পর যেহেতু এসেছিলাম, সেহেতু পাখির হাটটা প্রথমে খুঁজে পেতে অসুবিধা হচ্ছিলো, কিন্তু পরে আমি ঠিক খুঁজে পেয়েছিলাম। কারণ আগে ওই সাইডে ছাদের তলায় বসতো, এখন বাইরে বসছে। বাজারের ভিতরে ঢুকতে বদ্রি পাখির কোনো অভাব ছিল না। নিউলি অ্যাডাল্ট, ওল্ড অ্যাডাল্ট সমস্ত পাখি ছিল। দাম খুবই কম ছিল, 250 থেকে 300 টাকার মধ্যে দাম ছিল। আমি তো ভাবলাম যে দাম কতই না হয়, তার জন্য ছোটোবেলার থেকে দেখে এসেছি, কিন্তু কোনোদিন কেনার সাহস করিনি। পরে এখান থেকে 2 জোড়া নিউলি অ্যাডাল্ট পাখি নিয়ে এলাম। আর কাকু বললো যে তুমি মাসখানেক পরে হাঁড়ি দিতে পারবে। আর আমি যেখান থেকে পাখি নিয়েছি সেই কাকুর কাছে কিন্তু পাখি ছাড়াও কুকুর, খরগোশ সবই ছিল। আমার কেনাকাটির পর আমি ঘুরতে ঘুরতে এদিকে চলে আসি, আর এখানে দেখি ঘুঘু পাখি বিক্রি হচ্ছে। কিন্তু এগুলো দেশি ঘুঘু না, এগুলো ছিল অস্ট্রেলিয়ান ঘুঘু। আর ঘুঘুগুলো খুবই ছোট, কিন্তু আচরণ করছিল পুরো আমাদের দেশি ঘুঘুর মতোই। আর এই 2 জোড়া পাখি আমি নিয়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। যাই হোক, শেষমেশ বাড়ি চলে এসেছে, ঠিক আছে? আর রিমি আমার আগেই বাড়ি চলে এসেছে, অটো থেকে ছিল, তার জন্য রিমি আগেই বাড়ি চলে এসেছে। আর ওকে খাঁচাটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? পাখির খাঁচাটা। আর আমি সাইকেলে এসেছি, আর আসার সময় পাখির জন্য এই সূর্যমুখীর বীজ নিয়ে আসলাম। আর এমনি বীজ না পেলাম না ওদের জন্য, এমনি যে ঘাসের দানা খায় সেগুলো পেলাম না। ওদের এখন এই বড়ো খাঁচাটায় ছাড়বো। আমার মনে হয় অত ছোটো ছোটো পাখি যদি বড়ো খাঁচা ছাড়ি, তাহলে একটা ওই কর্নারে একটা ওই কর্নারে ঘুরে বেড়াবে, ঠিকঠাক করে বোঝাও যাবে না যে 4টে আছে নাকি গেছে। আর আমার সন্দেহ হচ্ছে এই খাঁচাটার ভিতরে থাকতে পারবে তো ওরা। চলো দেখা যাক কি হয়। দেখো পাখিগুলো দেখো, খুব দাপাদাপি করলো। আর এত বড় খাঁচায় কে কোথায় থাকে তার ঠিক নেই। দেখো এই ব্লু কালারের পাখিটা কত সুন্দর না, দেখেছ? এই এই বেরিয়ে যাস না। সত্যি কথা বলতে আমার খাঁচাটার এই দরজাটা অনেক বড় হয়ে গেছে। এই যে দরজা এত বড়, ওদের খাবার দিতে খুবই অসুবিধা হবে। দেখো কত সুন্দর ডাকছে ওরা। আর এই দেখো এই যে এরা সবাই আছে। তুলে আনার পরে ওই যে 2টো এখানে আছে, নিচে আছে 2টো, আর একটা উপরে আছে, আর একটা এই যে এই সাইডে আছে। জল দিলাম আর এই খাবার দানা দিলাম। ওরা এখন অনেকটা দূর থেকে এসছে, তো এখন চুপচাপ আছে সব। আর এই যে খরগোশগুলো এসে ছেড়ে দিলাম, ওদের খেতে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আর চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিন পরের ভিডিওতে। আর পাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও।